আপনি যে নাম্বারে রোমিং সার্ভিস চালু করতে চান সেই নাম্বারটির অ্যাপস আপনার মোবাইলে লগইন না থাকলেও আপনি সেই নাম্বারটিতে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। আপনাদের মধ্যে যারা ভাবতেছেন প্রবাসে যাবেন অথবা আপনি অলরেডি সিম কার্ডটি নিয়ে প্রবাসে চলে গেছেন, তারা কিভাবে রোমিং সার্ভিসটি চালু করবেন? আপনি চাইলে অনলাইনে আবেদন করে যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। আপনি যে সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করতে চান সেই সিম কার্ডটির অ্যাপস আপনার মোবাইলে লগইন না থাকলেও আপনি এখন অনলাইনে আবেদন করে যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। সো এই বিষয়ে আপনাদের একদম পুরোপুরি ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য এখন আমি কল দিব কাস্টমার কেয়ারে। সো এখন আমি রবি রোমিং হেল্পলাইন নাম্বারে কল দিচ্ছি। রবি রোমিং হেল্পলাইন নাম্বারটি হচ্ছে 018192324777। এই নাম্বারটা আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে রাখবো। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে রোমিং সংক্রান্ত বিস্তারিত সবকিছু জানতে পারবেন। সো এখন আমি এই নাম্বারে কল করব। শুভ অপরাহ্ন। রোমিং হেল্পলাইনে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু রোমিং হেল্পলাইন। আপনার কলটি কাস্টমার সার্ভিস এজেন্টের কাছে ট্রান্সফার করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হবে। কলটি কন্টিনিউ করলে রেকর্ডিং এ আপনার সম্মতি আছে বলে গণ্য করা হবে। Assalamu alaikum. This is Sajid from Robi International Roaming Helpline. How may I help you? স্যার, বাংলা বললে খুশি হব। আমি রোমিং সংক্রান্ত বিষয়ে জানতে চাচ্ছিলাম। অবশ্যই। জি, আমি জানতে চাই যাদের মোবাইলে অ্যাপস লগইন নেই অথবা যারা প্রবাসে চলে গিয়েছে সিম কার্ডটি নিয়ে, তারা কিভাবে রোমিং সার্ভিসটি চালু করবে? এটা আমাদের একটি প্রসেস আছে। আপনার হ্যান্ডসেটে মাইরবি অ্যাপ লগইন থাকতে হবে এবং মাইরবি অ্যাপে ইমেল অর্থাৎ ইমেলটি অ্যাড থাকতে হবে। সেক্ষেত্রে ওটিপি কোডের মাধ্যমে রোমিং সার্ভিস অ্যাক্টিভ করতে পারবে প্রবাসে বসে। আচ্ছা, এক্ষেত্রে যাদের অ্যাপস লগইন নেই তাদের সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম। যারা অলরেডি প্রবাসে চলে গিয়েছে, মনে করুন যে শুধু সিম কার্ডটা আছে, কোনো প্রকার অ্যাপস লগইন নেই, তারা কিভাবে রোমিং চালু করবে? প্রসেসটা বিস্তারিত একটু বলবেন আমাকে। জি আমাকে তথ্যটি অনুসন্ধানের জন্য একটু সময় প্রয়োজন হবে, আমি কি আপনাকে একটু সময়ের জন্য অপেক্ষা করতে পারি? জি জি, অবশ্যই, কাইন্ডলি একটু তাড়াতাড়ি করবেন। অবশ্যই। ওকে, তো তারা আমাকে এখন ওয়েটিং এ রাখছে, আমি এটা একটু কেটে দিচ্ছি, তারপরে ফিরে আসছি আবার। জি জি ফার্স্ট মেইলের মাধ্যমে আপনাকে রোমিং সার্ভিস অ্যাক্টিভ করতে হবে। আফটার দ্যাট আপনি কিন্তু অ্যাপ লগ করে আপনি রোমিং সার্ভিস ব্যবহার করতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে করব বিস্তারিত যদি আমাকে একটু বলতেন। অবশ্যই স্যার, আমাদের রোমিং এর যে মেইল অ্যাড্রেস আছে সেখানে করতে হবে। অবশ্যই মেইলে ঠিকানাটি জানিয়ে দিব। এক্ষেত্রে আমাকে কাইন্ডলি জানাবেন কোন কান্ট্রিতে স্যার যেতে চাচ্ছেন বা আপনার কান্ট্রির পারমিশন। মনে করুন উনি এখন বর্তমানে সৌদি আরবে আছে, তো এটা কিভাবে করব প্রসেসটা আমাকে জাস্ট আপনি একটু জানাবেন। আর নাম্বারটি হচ্ছে প্রিপেড নাম্বার। জি, সময় অ্যালাউ করবেন স্যার, বিষয়টি চেক করে জানাচ্ছি। তাড়াতাড়ি করবেন একটু। সময়টা আমাকে সহযোগিতা করার। জি, বর্তমানে পোস্টপেইডে প্রিপেইডে সৌদি আরব আমাদের রোমিং সার্ভিস অ্যাভেলেবল আছে। আমি আপনাকে প্রসেসটি জানিয়ে দিচ্ছি, যেহেতু উনি এখন পলিসিতে আছে। ওনার রোমিং সার্ভিস অ্যাক্টিভেশনের জন্য ইউএস ডলার ইনভেস্টমেন্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিজিট অথবা ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে। জি, ফর্ম পূরণ করতে হবে। আপনার পাসপোর্টের পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ প্রথম দিকে ফটোকপি প্রয়োজন হবে। যদি অন্য ব্যক্তির কার্ড ব্যবহার করে রোমিং অ্যাক্টিভ করতে চায়, সেক্ষেত্রে কার্ড হোল্ডার এবং সিমের মালিক দুজনেরই পাসপোর্টের পার্সোনাল ইনফরমেশন দিয়ে ফটোকপি প্রয়োজন। এই কাজটা আমাদের প্রবাসী ভাইদের কাজটুকু কি আমরা করে দিতে পারবো? অর্থাৎ আমি চাচ্ছি যে আমাদের যে ডুয়াল কারেন্সি কার্ড রয়েছে, আমরা আমাদের কার্ডের মাধ্যমে তাদেরকে এই সার্ভিসটা চালু করে দিতে যাচ্ছি। আমরা কি এটা করে দিতে পারবো? যার কার্ড থাকবে এবং যাকে আপনি অ্যাক্টিভ করে দিতে চাচ্ছেন, উভয়ের পাসপোর্টের প্রথম দিকে ফটোকপি প্রয়োজন হবে। জি, বুঝতে পেরেছি। মাধ্যমে রোমিং সার্ভিস অ্যাক্টিভ করতে চাচ্ছেন, আমি আপনাকে মেইলের ঠিকানাটি এসএমএস করে জানিয়ে দিব। আমাদের ইমেইলের ঠিকানা হচ্ছে myroaming@robi.com.bd। সেখানে মেইল করতে হবে। এর জন্য প্রিপেইড রোমিং এর ক্ষেত্রে সর্বনিম্ন $10 রিচার্জ করতে হবে। পরবর্তী রিচার্জের ক্ষেত্রে সর্বনিম্ন 5, 10, 15, 20 এভাবে রিচার্জ করতে পারেন। আচ্ছা, রিচার্জ কিন্তু ডলারের মেয়াদ থাকবে আনলিমিটেড। আচ্ছা, আর এখানে আপনি একটু পোস্টপেডের বিষয়টা একটু বলবেন। পোস্টপেডে কত টাকা রিচার্জ করতে হবে, আর যে পোস্টপেডে যে 5,000 টাকা ডিপোজিট করতে হয়, এটা কি আমাকে মাস্ট বি করতে হবে নাকি এটা না করলে কোনো সমস্যা নেই? আচ্ছা স্যার, এক্ষেত্রে আমাদের যে প্রসেস আছে, পোস্টপেডের জন্য রোমিং এর ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট আপনাকে 5,000 টাকা কার্ড থেকে আসতে হবে। এক্ষেত্রে স্যার আপনি যদি পরবর্তীতে আপনি রিফান্ড করতে পারেন। আচ্ছা, মানে এটা আমি যদি খরচ না করি, এটা আবার পরবর্তীতে আমি আমার মানে যার রোমিংটা চালু করে দিব উনি আবার পরবর্তীতে এটা তার কার্ডের মাধ্যমে আবার নিয়ে আসতে পারবে, তাই তো? অবশ্যই স্যার, আমাদের রোমিং সেবা কেন্দ্র থেকে এই অ্যামাউন্ট আপনি রিফান্ড করতে পারেন। জি, আর যদি খরচ করা হয় তাহলে তো সেক্ষেত্রে আর এটা রিফান্ড করা যাবে না। স্যার, এটি হচ্ছে সিকিউরিটি ডিপোজিট।
বেশি আপনার থেকে আচ্ছা, যাবে, আচ্ছা। আমাদের জি। প্রান্ত থেকে যে 5,000 টাকা ক্রেডিট লিমিট দেওয়া হবে, জি। সেখান থেকে আপনার পার্সন এখান থেকে ব্যবহার করবে। আপনার যে সিকিউরিটি ডিপোজিট এখান থেকে খরচ করবে না। আমাদের রোমিং আচ্ছা, আচ্ছা। থেকে 5,000 টাকা এখানে সিকিউরিটি দুঃখিত ক্রেডিট লিমিট দেওয়া হবে। জি। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কি আমি যে রোমিংটা অ্যাক্টিভেশন করব, এটা কি রোমিং আইআর ফোনের মাধ্যমে মেইল করতে হবে? এটার বিস্তারিত একটু আমাকে যদি বুঝিয়ে বলতেন। জি, আমি আপনাকে ইমেইলের অ্যাড্রেসটি পাঠিয়ে দিব, আপনি জি। এখানে মেইল করবেন অ্যাক্টিভেশনের জন্য। হ্যাঁ, যে মেইলটা আমাকে পাঠিয়েছেন, জি আমি এই মেইলটা পেয়েছি। মাই রোমিং @romi.com.tv আমি একটু আপনাকে সেন্ড জি। করে দিব। আচ্ছা, আপনার পাঠানো কাঙ্ক্ষিত মেইলটা আমি পেয়েছি। এখন প্রসেসটা একটু বলবেন। আমি আইআর ফর্ম ফিল আপ করে আমার পাসপোর্টের কপি এবং যার রোমিংটা অ্যাক্টিভেশন করে দিব তার পাসপোর্টের কপি এবং হচ্ছে দুইজনেরই পাসপোর্টের কপি লাগবে এবং আইআর ফর্মের মাধ্যমে তার ইনফরমেশন সবগুলো দিতে হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এতক্ষণ আপনি আমাকে যে ইনফরমেশনগুলো শেয়ার করেছেন এগুলো আমাদের আগে থেকে জানা আছে। জাস্ট আমাদের প্রবাসী ভাইদের জন্য এটা একটা এপিসোড, তো তাদেরকে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করার জন্য আপনাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি কি আপনাকে কাঙ্ক্ষিত তথ্য দিয়ে সহযোগিতা করতে পেরেছি স্যার? জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো এতক্ষণ আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমরা রোমিং হেল্পলাইন নাম্বারে কথা বলেছি, রোমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই বিষয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য তাদেরকে কল করা, তারা আমাদেরকে যে ইনফরমেশনগুলো দিয়েছেন এই ইনফরমেশনগুলো আমাদের আগে থেকে জানা আছে। সো আপনাদের সুবিধার্থে আমরা এখানে দেখাচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বারের জাস্ট কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনাকে দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পারবেন হাজার হাজার প্রবাসী ভাইদের নাম্বার রয়েছে যাদেরকে আমরা রোমিং সার্ভিসটি চালু করে দিয়েছি। এখানে যদি আমি আপনাদেরকে একটা একটা করে নাম্বার দেখাতে যাই তাহলে এখানে দেখুন প্রবাসী ভাইদের নাম্বার রয়েছে 2312টা নাম্বার এখানে অলরেডি দেখতে পাচ্ছেন। এগুলো অল্প কিছুদিনের মধ্যে আমরা এদেরকে সার্ভিস দিয়েছি। সো আপনাদের মধ্যে যারা প্রবাসে চলে গিয়েছেন, কোনো প্রকার অ্যাপস লগ ইন করার নেই, তারা চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করে যেই কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। আমাদের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করার জন্য স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশি যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিসটি চালু করতে পারবেন। সো দেখাবো পরবর্তীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।